আজ শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা। নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা শুভেন্দু অধিকারীর। হলদিয়ায় সভা শেষে মিছিল শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুভেন্দু অধিকারীর মনোনয়নে দিলীপ ঘোষ সহ অন্য নেতারাও। হলদিয়া এসডিও অফিসে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। এবার দুটি কেন্দ্রের প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম এবং ভবানীপুর। প্রথম দফার ভোটে নজর কাড়া কেন্দ্র এই নন্দীগ্রামের হয়ে আজ মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুজিত, শুভেন্দু অধিকারীর মনোনয়নে দিলীপ ঘোষও থাকছেন, কতটা সিগনিফিকেন্ট? দিলীপ ঘোষ রয়েছেন, ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন এবং কদমতলা, হলদিয়ার কদমতলায় সভা শেষ করে তিনি চলেছেন র্যালি করে। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান এবং সঙ্গে মহিষাদল এবং হলদিয়ার বিজেপি প্রার্থীদের নিয়ে শুভেন্দু অধিকারী এগিয়ে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যে হলদিয়ার নতুন যে এসডিও অফিস, এই এসডিও অফিসে পৌঁছে যাবেন, সেখানেই মনোনয়ন জমা দিবেন নিজের। তিনি দুটি কেন্দ্রের প্রার্থী হয়েছেন। তার প্রথম কেন্দ্র যেটি নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের প্রার্থী হিসাবে 2016 এবং 21-এর পর 2026 টানা 3বার তিনি বিধানসভার প্রার্থী হিসেবে ওই একই কেন্দ্রের তিনি আজকে নমিনেশন দিতে এগিয়ে চলেছেন এবং সেই নমিনেশন দেওয়াটাকে বর্ণাঢ্য করতে বিজেপির তরফে আজকে একটি সভা করা। একদিকে যেমন জেলা নেতারা ছিলেন, রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা ছিলেন, মন্ত্রী ছিলেন এবং শুভেন্দু অধিকারী নিজে থেকে সেই সভা শেষে এবং র্যালিতে অংশ নিয়েছেন খড়গপুরের বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং ধর্মেন্দ্র প্রধান সহ অন্যান্য নেতারাও কিন্তু তারা যোগ দিয়েছেন। এই মিছিল এগিয়ে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই এসডিও পৌঁছে যাবেন এবং এসডিও অফিসে 3 জন প্রার্থী, তিনি এবং হলদিয়া মহকুমার আর 2 কেন্দ্রের বিজেপি প্রার্থী 3 জন মিলেই এই নমিনেশন জমা দেবেন। সেই বর্ণাঢ্য মিছিল যে ছবি দেখাচ্ছি, সেই ছবিতে দেখতে পারবে বিজেপি কর্মী সমর্থকরা যথেষ্ট উৎসাহী এবং শুভেন্দুর নমিনেশনকে তারা বর্ণাঢ্য করে তুলতে তারাও পা মিলিয়েছেন এবং মিছিল চলছে। অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন শুভেন্দু ছাড়াও তার সঙ্গে যারা দলের তরফে ঘোষণা গতকাল করা হয়েছিল, দিলীপ ঘোষ এবং ধর্মেন্দ্র প্রধান সকলেই আছেন এবং দেখা যাচ্ছে রাস্তার ধারে ধারেও উৎসাহী কর্মী সমর্থক বলতে পারো বিজেপির সাধারণ মানুষ, তারাও দাঁড়িয়ে কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখছেন এবং শুভেন্দুর শোভাযাত্রা আর 5-7 মিনিটের মধ্যে শেষ হবে। তারপরেই তিনি কিন্তু ওই বলা যায় যেখানে মনোনয়ন জমা দেবেন। গত 2বার যেখানে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন সেই এসডিও অফিস, অর্থাৎ এসডিও অফিস নতুন জায়গায় এসেছে সিটি সেন্টারের কাছে, ঠিক তার পাশেই সেখানেই কিন্তু সভা করেছিলেন কদমতলায়। সেই সভা শেষে এগিয়ে চলেছে বিজেপির কর্মী সমর্থকরা এবং 3 প্রার্থী শুভেন্দু সহ মনোনয়ন জমা দিলেন এবং ভোট যেখানে প্রথম দফায় 23শে এপ্রিল, সেখানে তারই মনোনয়ন জমা দিতে এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী, সঙ্গী দিলীপ ঘোষ, ধর্মেন্দ্র প্রধানরা এবং কর্মীদের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি। আর শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়া এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী যেমন রয়েছেন তেমন রাজ্য নেতারাও রয়েছেন। সব মিলিয়ে একটা চেনা ছবি যেটা দেখা যেত হোটেলেই, সেটা আবারও দেখা গেল। আসলে দিলীপের অংশগ্রহণ একটা বাড়তি মাত্রা দিচ্ছে বলে রাজনৈতিক মহলের দাবি, কারণ শুভেন্দু সম্পর্কের কথা রাজনৈতিক মহলে চর্চা হয়। সেখানে দলের তরফে সিদ্ধান্ত নিয়ে আজকে যেখানে দিলীপ ঘোষকেও দেখা যাচ্ছে শুভেন্দুর পাশে থেকে মনোনয়নের র্যালিতে অংশ নিতে, সেখানে কিন্তু একটা বার্তা দিচ্ছে কর্মীদেরকে বা বিজেপিকে উৎসাহ দিচ্ছে কর্মীদেরকে, এমনটাও বলছে রাজনৈতিক মহল। আর কিছুক্ষণের মধ্যে
শোভাযাত্রা মিছিল শেষ হবে, তারপরে কিন্তু কাছেও পাখির চোখ। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করছেন। বিজেপি থেকে এনে শুভেন্দু ঘনিষ্ঠকেই প্রার্থী করেছে এখানে তৃণমূল, এবং এই নন্দীগ্রাম অন্যতম নজর কাড়া কেন্দ্র প্রথম দফার ভোটে। সেই নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় নেতা ধর্মেন্দ্র প্রধান এবং দিলীপ ঘোষ। বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।